রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু আমরা দেখেছি পুরো দেশের যে পরিস্থিতি নির্বাচনকালীন যেটি আমেজ, সেই আমেজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক সেই একই চিত্র কিন্তু আমরা দেখেছি পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের যে পাশের দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখেছি। আপনারা জানেন যে নির্বাচন উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশের যে সমস্ত পর্যটন নগরীগুলো রয়েছে, সেই পর্যটন নগরীগুলোতে পর্যটকদের যে বাড়তি উপস্থিতি বা পর্যটকদের যে একটি উপস্থিতি, সেটি কিন্তু কমে গেছে। সেই একই চিত্র কিন্তু পর্যটন নগরী কুয়াকাটায় পড়েছে। আমরা দেখেছি যে গত দুদিন আগেও কিন্তু কুয়াকাটা উৎসব মুখর পরিবেশ ছিল এবং পর্যটকদের একটি বাড়তি উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আগে এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ঠিক আজ থেকে কিন্তু সেই চিত্র একেবারেই পরিবর্তন হয়ে গেছে, এবং সেই দৃশ্য কিন্তু একদম আমন পরিবর্তন হয়ে গেছে এবং কুয়াকাটায় পর্যটকদের যে সংখ্যা যে কমে গিয়েছে সেটি কিন্তু আমরা একদম চোখে পড়ার মতো। এবং রাস্তাঘাটে যে গণপরিবহন এবং যে মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেল চলাচলে কিন্তু প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। এবং একদম কুয়াকাটার যে মেইন যে সড়ক, মহাসড়ক, আমি এই মুহূর্তে কুয়াকাটা চৌরাস্তায় দাঁড়িয়েছি। সেখানে আপনারা যে ক্যামেরার চোখে দেখতেছেন যে স্থানীয় যে ছোট অটো ভ্যান গাড়িগুলো রয়েছে, এই ভ্যান গাড়িগুলো ব্যতীত অন্য তেমন কোনো যান চলাচল আমরা দেখছি না। কারণ সেই যান চলাচলের উপরে কিন্তু যৌথ বাহিনী, প্রশাসন, যৌথ বাহিনীর কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টের কারণে মোটরসাইকেলগুলো যাতায়াত করতে পারছে না। নির্দিষ্ট নির্বাচন কমিশন থেকে যে সমস্ত পারমিশন দেওয়া যে সমস্ত গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোই শুধু রাস্তাঘাটে চলাচল করতেছে। এবং উপজেলা প্রশাসন থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্থানীয় নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে কুয়াকাটায় আগত যে সমস্ত পর্যটকরা অবস্থান করবে, সেই পর্যটকরা কিন্তু বিভিন্ন যে চেকপোস্টগুলো রয়েছে প্রশাসনের, সেই চেকপোস্টের সম্মুখীন তাদেরকে হতে হবে চলাচলের ক্ষেত্রে। এবং কেউ যদি বহিরাগত থেকে এসে থাকে এবং তারা তাদের পরিচয়পত্র, তাদের জাতীয় পরিচয়পত্র এবং ব্যক্তিগত পরিচয়পত্র তাদের প্রশাসনের নজরদারিতে থাকবে এবং তারা প্রশাসনকে সন্তোষজনক উত্তর দিতে পারলে কিন্তু তারা সঠিকভাবে যাতায়াত করতে পারবে বলেও আমাদেরকে তেমনটাই জানিয়েছেন উপজেলা প্রশাসন। এবং আজকে গতকাল রাত থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু পর্যটন নগরীর পর্যটন নগরীর বাইরের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি পুরো উপজেলার, এটি পটুয়াখালীর 4 আসন, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, বিজিবির যৌথ বাহিনী সহ বিভিন্ন টহল জোরদার করা হয়েছে। এবং বহিরাগত থেকে শুরু করে সাধারণ যে অন্যান্য যান চলাচল, সেগুলোও কিন্তু তারা কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আমি যে আসনটিতে রয়েছি, পটুয়াখালী 4, এই আসনটিতে 2টি উপজেলা রয়েছে, রাঙামালী উপজেলা এবং কলাপাড়া উপজেলা। 2টি উপজেলায় এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে নির্বাচন হবে বলেই ভোটাররা প্রত্যাশা করছেন এবং প্রশাসনও তেমনটি জানিয়েছেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে কুয়াকাটার আশপাশ সহ কুয়াকাটার যে সমস্ত সেন্টারগুলো রয়েছেন, ভোট কেন্দ্র, আগামীকাল যেখানে ভোট হবে, সেখানে ইতিমধ্যে নির্বাচন যে সরঞ্জামগুলো সেগুলো ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। এবং পর্যটকদের কিন্তু সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে যে যেহেতু তারা এই এলাকার ভোটার না, যে সমস্ত পর্যটক কুয়াকাটা অবস্থান করবে, তারা প্রশাসনের দিক নির্দেশনা মান্য করেই যেন চলাচল করে, সেই দিক নির্দেশনা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমি মোতালেব শরীফ, তিনিও তেমনটি জানিয়েছেন যারা কুয়াকাটা এই মুহূর্তে পর্যটক নেই, তবুও যদি পর্যটক থেকে যারা আছে তার জন্য প্রশাসনের দিক নির্দেশনা মেনে তারপরে বাইরে চলাচল করে। তো এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যটন নগরী কুয়াকাটার স্বাভাবিক চিত্র। ধন্যবাদ সবাইকে। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।